খুব খুব মনোযোগ দিয়ে দেখো, এই ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা আসবেই তোমার এসএসসিতে আসবেই। এখানে তো আছে tan a প্লাস sin a ইকুয়াল টু a, tan a মাইনাস sin a ইকুয়াল টু b, আর হচ্ছে প্রমাণ করতে বলছে যে a স্কোয়ার মাইনাস, এটাই ছুটে যাচ্ছে, তোমাকে দেখা পাচ্ছিল, প্রমাণ করতে বলছে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। ঠিক আছে, তো প্রমাণের আমরা লেফট হ্যান্ড সাইড যেভাবে লিখি, আরে বারবার এটা হাতে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর মান কি দেওয়া আছে tan a প্লাস sin a হোল স্কোয়ার, b এর মান কি দেওয়া আছে tan a মাইনাস মাইনাস a tan a মাইনাস sin a হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা একটা ছোটোবেলায় সূত্র দেখছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। খেয়াল আছে, বীজগণিত ক্লিয়ার থাকতে হবে কিন্তু, খুবই ইজি বিষয়। তো এইটাই করলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab লিখতে পারি না? তো এটাকে আমরা 4, তাহলে a হচ্ছে এটা a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার, এই 4ab যে এর জায়গায় আমরা কি লিখবো tan a ইন্টু sin a। ঠিক আছে, এখন এখানে আসুন মেইন বিষয়টা, এখানে একটু তোমার খুব খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা এটাকে লিখতে পারি না, এই প্রসেসটা মনে রাখতে পারলেই ম্যাথ শেষ। tan স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a, কারণ দেখো স্কোয়ারের রুট তো কাটা চলে যায়, আমরা এভাবে লিখতে পারি, অবশ্যই পারি। 4 tan স্কোয়ার থেকে গেল, আমরা sin স্কোয়ারটাকে কীভাবে ভাঙাইতে পারি, 1 মাইনাস cos স্কোয়ারে। ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, অবশ্য তো কঠিন কিছু না, প্র্যাকটিস করবা, দেখবা খুবই খুবই মজার একটা বিষয়, খুবই ইজি হয়ে যাবে। এখন তো তুমি গুণ করো, এখানে tan স্কোয়ারের সাথে 1 গুণ করলে কী হয়, tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। ঠিক আছে, দেখো 4 রুট ওভার tan স্কোয়ার a মাইনাস এই tan স্কোয়ার a যেটা আছে এটাকে আমরা ভাঙাই কীভাবে লিখতে পারি, sin স্কোয়ার a ভাগ cos স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। ঠিক আছে, এই cos আর এই cos কাটা চলে যায়, তাহলে কী থাকে 4 রুট ওভার tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো পড়তেছে না, tan এটাকে তুমি a ধরো, sin এটাকে b ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো পড়তেছে। তো এ তুমি কি তো 4 তো থাকে গেল, তাহলে tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। ঠিক আছে, তাহলে ধরো এই মানটা দেওয়া আছে না আমাদের প্রশ্নে, যে tan a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে a, ধরো বাচ্চা আশা করি tan a প্লাস sin a ইকুয়াল টু a, tan a মাইনাস sin a ইকুয়াল টু b, তাহলে আমরা 4 রুট ওভার এটার মান কি জানি a, এটার মান কি জানি b, তাহলে a b লিখতে পারি না। প্রমাণ হয়েছে, অবশ্যই হয়ে গেছে, হিসাব শেষ। কি খুব কঠিন ছিল? দেখো একটু ভালো করে দেখো, খুবই খুবই ইজি একটা ম্যাথ, বারবার প্র্যাকটিস করবা, সম্পূর্ণ মনে করো যে আগে যেগুলো পড়ছি আমরা ওটারই উপরে, কিন্তু এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটাই আসে, এটা আবার ঘুরে ফিরে আসে। যেমন এখানে দেওয়া হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা এটা এইভাবে আসতে পারে পরীক্ষায়, দেখাও যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, খালি জাস্ট বর্গ করে দিবা হোল স্কোয়ার, এটাকে তুমি যখন বর্গ করে দিবা 16ab, এভাবেও আসতে পারে। এভাবে আসলে কী হবে, আমাদের খালি জাস্ট এখানে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করতে হবে, তখন স্কোয়ার করতে হবে, স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে আসলে শেষেও আমাদের একটা স্কোয়ার হয়ে যাবে। আমাদের প্রমাণও দেখবা 16, 4 4 16, আর স্কোয়ার রুট কাটা এবি চলে আসবে। বুঝছো, প্রসেস কিন্তু সেম, খালি জাস্ট এখানে একটা স্কোয়ার করে দিবে, তোমাকে সেম একটা স্কোয়ার করে দেবে। ম্যাথগুলো যখন তুমি প্র্যাকটিস করবা, আমি প্রসেস বলে দেবো, সমস্যা নেই, ম্যাথগুলো প্র্যাকটিস করলে খুবই খুব ক্লিয়ার হয়ে যাবে। আগে এই যে বেসিক ম্যাথটা আছে এই ম্যাথটাই মনে রাখা ট্রাই করবো। আসো, এটা আমাদের লাস্ট ম্যাথ, একটু বড় হয়ে গেল ক্লাসটা বেশি, যাই হোক।
ফার্স্ট টাইম আমার গলাটা শুরু হয়ে গেছে, ভয় শুনে বুঝতে পারছো। তো এই ম্যাটটা ইম্পর্টেন্ট আছে ভালোই, গতে আসে গতে। তো দেখো এখানে দেওয়া আছে যে কট পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে কস পাওয়ার 4a প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো আমার প্রশ্নে বলা আছে এইটা দেওয়া আছে, এইটা থেকে আমার এটাতে আসতে হবে। আমি কিন্তু একটু একবার পরীক্ষা ভুল করছিলাম, এই ম্যাটটা দিছিল, এই ম্যাটটা দিয়ে আমি ভাবছি কি এটা থেকে মনে হয় এটাতে আসতে হবে, তখন আমি পাইছি 0। প্রশ্নটা ভালো করে পড়বা, এখানে কি চাইছে, এইটা দেওয়া আছে, এটা দেওয়া থাকলে প্রমাণ করতে বলছে এইটা, অর্থাৎ এইটা থেকে তোমার এটাতে আসতে লাগবে, বুঝতো? তো এখানে দেওয়া আছে আমাদের, দেখবা দেওয়া আছে কট পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1, ঠিক আছে? এখন তুমি সুন্দর মতো কট পাওয়ার 4টাকে পাশে রাখে দাও, কট স্কোয়ার একে পাশে পার করে দাও, দিলাম, পার করে দিলাম। তো এখন দেখো পাশে কট পাওয়ার 4 থাকে গেল। তাহলে আমরা দেখো 1 প্লাস কট পাওয়ার 4 এই গড় কি কট স্কোয়ার এই গড় কি লিখতে পারি, আমরা কি সূত্র জানি, কটের সাথে কার সম্পর্ক, কসেক। তাহলে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার এ ইকুয়াল টু, এটাই পাশে চলে গেল, তাহলে এটাই পাশে চলে আসবে, কসেক স্কোয়ার এ মাইনাস 1, এটা লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা 1 থাকে গেল, কট স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, কসেক স্কোয়ার এ মাইনাস 1, কসেক স্কোয়ার এ মাইনাস 1, ঠিক আছে? তাহলে কট পাওয়ার 4 আমরা কি লিখতে পারবো, 1 প্লাস কসেক স্কোয়ার এ মাইনাস 1। তাহলে এখানে প্লাস 1 আর মাইনাস 1 কাটা চলে গেল। তো এখানে কট পাওয়ার 4a ইকুয়াল টু কসেক স্কোয়ার এ। কট পাওয়ার 4কে আমরা কীভাবে ভাঙাইতে পারি, কটকে আমরা কীভাবে ভাঙাই, কস বাই সাইন। তো উপরে কস পাওয়ার 4a, নিচে সাইন পাওয়ার 4a। আর কসেককে আমরা কীভাবে ভাঙাই, কসেক তো সাইনের বিপরীত, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার এ। এখানে 4 আছে এই জন্য পাওয়ার 4 দিলাম, এখানে স্কোয়ার আছে এই জন্য এখানে স্কোয়ার দিলাম, এখানে যদি 5 থাকতো এখানে পাওয়ার 5 দিতাম, এখানে যদি কিউব থাকতো এখানেও পাওয়ার কিউবই দিতাম। বিষয়গুলো খুব ইজি, ভালোভাবে দেখো। তো আমরা যদি এখন উভয় পাশে সাইন স্কোয়ার দিয়ে গুণ দিই, একটা সমীকরণের যদি বাম পক্ষে ডান পক্ষে গুণ দেওয়া হয় বা যোগ বিয়োগ করা হয়, তো মানে তো কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তো উপরে হচ্ছে কস পাওয়ার 4a, নিচে সাইন পাওয়ার 4a ইন্টু সাইন স্কোয়ার এ, এখানে 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, ঠিক আছে? তো গুণ দিলে এখানে এটা আর এটা কাটা গেলে নিচে থাকে সাইন স্কোয়ার এ, আর এখানে এটা কাটা যায়, এই পাশে থাকে হচ্ছে 1। তো মোট যেটা থাকে এই পাশে আমাদের সেটা হচ্ছে, উপরে থাকলো কস পাওয়ার 4a আর নিচে থাকলো সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো আমরা যখন এটাকে এই পাশে পার করে দিই, এগুলো কিন্তু ওই যে সবই যে খোলা বাক্য বদ্ধ বাক্য হিসাব করছো ওগুলা, তারপর সমীকরণ হিসাবগুলো ক্লাস 6, 7, 8 করে আসছো, এগুলো খুবই ইজি বিষয়, এগুলো যদি না পারো তাহলে বলবা, সমস্যা নেই, বুঝাই দিতে হবে আবার। তো কস পাওয়ার 4a সাইন স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ারে, তাহলে কসটাকে আমরা এদিকে পার করে দিই, কস পাওয়ার 4a প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু 1। এই যে আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো ইজি না? আমি কি কোনো কাহিনী করছি এখানে, কোনো নতুন সূত্র ফেলাইছি? অবশ্যই ফেলাই নেই। এর আগে আমরা যে বেসিক কথাবার্তাগুলো ইউজ করছি, কোনটা থেকে কী হবে জাস্ট করে ম্যাটটা দেখতে হবে। আচ্ছা এটা এই প্রসেস আগাচ্ছে, তো এই প্রসেস আগে গেলে আমাদের কী চাইছে, এটা চাইছে, কস চাইছে, কট থেকে কসে যেতে হবে আমার এখানে। তাহলে আমি যদি এখানে তোমার কট স্কোয়ারটাকে এই পাশে আনে দিই, তাহলে আমি এখানে একটা সূত্র ফেলাতে পারতেছি, তাহলে আমার এখানে সূত্র ফেলানো যাচ্ছে। তাহলে পাশে আসছে কসেক স্কোয়ারে, দেন আমি এটাকে ভাঙাই দেবো, ভাঙাই দিলে আমার থাকতেছে কাটাকাটি করে এটা থাকতেছে। তো এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, এখানে সাইন স্কোয়ারে থাকতেছে, তো সাইনের সাথে আমার কসের সম্পর্ক আছে, তো 1 মাইনাস কস স্কোয়ারে থাকতেছে। তো কস স্কোয়ারে এটাকে আমি যদি এই পাশে পার করে দিই তাহলে আমার ওয়ানটা চলে আসছে। তো এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে, তো এটা দেখলে আশা করি পারবা। আর এখানে একটা এইটা বলতেছি সেম ম্যাথ, এগুলো সব তোমার বইয়ের উদাহরণের কাজের ম্যাথগুলো পড়াইছি।
চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। যে ম্যাপটা থাকলে চালু, ঠিক আছে। তো এই দেখি আশা করি এখানেই ক্লাসটা শেষ হলো আজকে আমাদের।